তোমরা ভাবো ইসকন মানে কি শুধু মায়াপুর আর হাবিবপুর? কিন্তু তোমাদের বাড়ির কাছে এই হিডেন জেমটা কিন্তু আজকে লুকিয়ে রয়েছে। আজকে সেই হিডেন জেমটা কিন্তু তোমাদের আর কি দেখাতে নিয়ে এসেছি। ছোট, শান্ত এবং ভাইব কিন্তু একেবারেই ইসকনের মতো, যেখানে আছে শান্তি এবং তার সাথে কিন্তু রাধাকৃষ্ণের প্রেম, এবং তার সাথে রয়েছে একটি স্পিরিচুয়াল কানেকশান, যা কিনা সত্যি কথা বলতে গেলে খুবই গভীর। এবং এখানে স্টে করা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ফ্রি। ওকে, একটা টাকাও আপনাদের কিন্তু লাগবে না এখানে স্টে করার জন্য। এই জায়গাটির কথা কিন্তু অনেকেই জানে না, তাই আজ আমি চলে এসেছি তোমাদেরকে এই জায়গাটি ঘুরিয়ে নিয়ে দেখাতে। তাহলে চলো আজকের এই শান্তিময় যাত্রাটা চালু করা যাক। হ্যালো বন্ধুরা, কীরকম আছো? আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রসূন আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে থাম্বনেল এবং তার সাথে কিন্তু ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি কোথায় আসতে চলেছি। আজকে আমি চলে এসেছি কিন্তু ইছাপুরের এই রাধাকৃষ্ণ মন্দিরে। একদম মানে ঘরের কাছে এত সুন্দর একটি মন্দির, আপনারা যদি না এসে থাকেন তাহলে সত্যি বলছি আপনারা কিন্তু এত সুন্দর একটা জিনিস কিন্তু মিস করে ফেলছেন। এই মন্দিরে কীভাবে আসবেন, কীভাবে আপনারা ভোগ পাবেন এবং তার সাথে মন্দির খোলার সময় এবং বন্ধ করার সময় সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটা চালু করা যাক। গেট থেকে ঢুকে গেছে, এখন মন্দিরের দিকে যাব। তো সবার প্রথমে চলুন আপনাদেরকে আমি মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এখন আমি একদম মন্দিরের সামনে রয়েছি। এই 3টে স্টেপ আর কি পার করেই আপনারা মন্দির প্রবেশ করতে পারবেন। মন্দিরে প্রবেশ করার সময় আপনারা এখানে দেখতে পারবেন উপরে রয়েছে সিদ্ধিদাতা গণেশ এবং দুপাশে ঋদ্ধি এবং সিদ্ধি। এখন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করলে সত্যি কথা একদম জাস্ট অনবদ্য। তো মন্দিরের প্রবেশ যখন আপনারা করবেন তখন কিন্তু মেন যে গেট আছে সেখান থেকে প্রবেশ করার পর আপনারা সবার প্রথম দেখতে পারবেন এখানে কিন্তু একটি নাটমঞ্চ তৈরি করা হয়েছে। এই নাটমঞ্চ দেখে একটু এগিয়ে যাবেন। আর নাটমঞ্চ যে এত সুন্দর করে তৈরি করা হয়েছে, পিলার উপরে রয়েছে কালারের যে সংমিশ্রণগুলো রয়েছে না, জাস্ট বলার মতন না। এই হলুদ এবং তার সাথে কিন্তু এই তুতে রঙের যে সংমিশ্রণগুলো রয়েছে আর তার সাথে গোল্ডেন কালারের যে বর্ডার, সত্যি কথা বলতে গেলে অনবদ্য লাগছে। এখান থেকে আসার পর আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই চৌকো জায়গাটা, এখানে কিন্তু আর কি গীতাপাঠ করা হয় এবং তার সাথে আর কি অনুষ্ঠান থাকে, তখন এখানে আর কি যজ্ঞ করা হয় এই জায়গাটাতে। তো আমি একটু সামনে চলে যাই আর আপনাদেরকে সামনে গিয়ে আর কি ঠাকুরটা দেখাচ্ছি। তো আপনারা যখন প্রধান গর্ভগৃহে আসবেন তখন আপনারা দেখতে পারবেন এইখানে আর কি গর্ভগৃহের গায়ে কত সুন্দর করে আর কি কাজ করা রয়েছে, আর উপরে রয়েছে আর কি গরুর দেবতা, ঠিক আছে। এবং দেখুন দুপাশে দুটি আর কি ময়ূরের আর কি মূর্তি তৈরি করা হয়েছে, এত সুন্দর করে রং করা হয়েছে আর এত সুন্দর করে কাজ করা হয়েছে যেন বলার মতন না। এই খয়েরি রঙের সাথে গোল্ডেন কালারটা জাস্ট বলার মতন না, জাস্ট অবাক করা লাগছে। এবং তার সাথে যে গর্ভগৃহে যে গেট রয়েছে, গেটটাও কিন্তু সেই একই রকম ধাঁচে আর কি তৈরি করা হয়েছে। এবং তার সাথে আপনারা দেখতে পারবেন সামনে রয়েছে রাধাকৃষ্ণ এবং তার সাথে আর কি গৌরনিতাইয়ের বিগ্রহ এবং তার সাথে ছোট একটি বালগোপাল সেখানে রয়েছে। আর এই যে জায়গাটা যেখানে আর কি বিগ্রহগুলো রাখা রয়েছে, সেই জায়গাটা সত্যি সুন্দর, মানে জাস্ট অপূর্ব জায়গাটা। এত সুন্দর করে তৈরি করা হয়েছে, এত সুন্দরভাবে আর কি ডিটেলস করা রয়েছে হর একটা জিনিসের মধ্যে, জাস্ট বলার মতন না। খুবই খুবই সুন্দর লাগছে। এই তো গেল আর কি যে এখানে মন্দিরের যে মেন প্রধান গর্ভগৃহ রয়েছে, সেই গর্ভগৃহটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, তো আপনারা এখানে যখন আসবেন মন্দির কবে কবে খোলা থাকে এবং এখানে ভোগ পাবেন কি করে, সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। তো আপনারা দেখতে পাবেন এখানে পাশেই লেখা আছে সময়সূচি, এখানে লেখাই রয়েছে মন্দির খোলা থাকে ভোর 5 ঘটিকা হইতে দুপুর 12 ঘটিকা পর্যন্ত। এখন 12টা বেজে গেছে, তাই এই জন্য আর কি মন্দিরের যে প্রধান যে গেট আছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে।
এবং বিকেল 4টে হইতে আবার রাত 9টা পর্যন্ত আর কি খোলা থাকে। আর যারা আর কি মন্দিরে আর কি ভোগ নিতে চান তারা কিন্তু কমপক্ষে 2 দিন আগে কিন্তু মন্দিরে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এখানে কর্তৃপক্ষের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন। এবং তার সাথে কিন্তু আমি নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তার ফলে কিন্তু আপনারা কিন্তু সেখান থেকেও আর কি ফোন নাম্বার কালেক্ট করে নিয়ে ফোন করে আপনারা যে এখানে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন। একবার এসে দেখুন এখানে যে এই মন্দিরে যে মহিমা আছে, এই মহিমাটা কত সুন্দর, এই মন্দিরে যে শান্তি আছে এই শান্তিটাও কত সুন্দর। এবং তার সাথে এই মন্দিরের আর কি একটি মানে প্লাস পয়েন্ট হচ্ছে কি বলুন তো, এখনো পর্যন্ত এই মন্দিরটার ব্যাপারে সেরকম কেউই জানে না। ওকে, তো না জানার জন্যই আর কি দেখুন একটা লোক এখানে আপনারা দেখতে পারবেন না সেরকম কিছু। যারা রয়েছে তারা আর কি না মন্দিরের যে কর্তৃপক্ষ তারাই কিন্তু রয়েছে। তাহলে চলুন আপনাদেরকে এবার একটু ঘুরে দেখিয়ে দিই, ঠিক আছে, মন্দিরটা বাইরে দেখে। মন্দিরের এখান থেকে আর কি রাস্তা আছে, এই রাস্তা ধরেই কিন্তু আপনারা এখানে চলে আসলে পাবেন এখানে বাথরুম, এখানে কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে। এবং তার সাথে আপনারা একটু এগিয়ে গেলে এদিকে আপনারা দেখতে পারবেন এখানে তৈরি করা হচ্ছে ভোগ। আর এখানে দেখুন কত সুন্দর করে আর কি এখানে শাক বাছা হচ্ছে এবং তার সাথে এখানে তৈরি করা হচ্ছে কত কিছু, যেমন এখানে পনির দেখতে পারবেন, কুমড়ো দেখতে পারবেন, বেগুন দেখতে পারবেন, আর ওখানে তৈরি করা হচ্ছে কিন্তু পায়েস। আর এখানে যে রান্নাটা হয়ে থাকে, রান্নাটা কিন্তু কাঠ এবং গ্যাসের দুটোর দ্বারাই কিন্তু হয়ে রয়েছে। এখানে দেখুন আপনারা কাঠ স্টোর করা রয়েছে যেরকম আর কি। পেছনে আর কি রাস্তা আছে, এখান থেকে আপনারা চলে যেতে পারবেন। এখানে ক্ষেত আছে মন্দিরে, তো মন্দিরের পেছন দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন এখানে রয়েছে মন্দিরের আর কি ক্ষেত। এই জায়গা জুড়ে এখানে কিন্তু সম্পূর্ণ পরিমাণে মন্দিরের ক্ষেত রয়েছে। আর যেখানে এখানে যে সবজিগুলো তৈরি হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে আর কি মন্দিরের রান্নার কাছে লাগে। আপনারা এখানে যখন আসবেন মানে এত রকম গাছ দেখে কিন্তু আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আর তার সাথে দেখুন এখানে কত গাছ উঠেছে যেগুলো কিন্তু না সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগছে। আর বৃষ্টির সময় তো জাস্ট বলার মতন না, যে এখানে কিন্তু যে পিউরিফাই করা জল আর কি এখানে কিন্তু সম্পূর্ণ পরিমাণে পাওয়া যায়। তো এখানে যে সাধারণরা আছে তারাও কিন্তু মাঝে মধ্যে এই জল কিন্তু ইউজ করে এখানে, সেটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে বিনামূল্যে। আমি এখন রয়েছে একদম মন্দিরের যে পাশে যে জায়গাটা আছে, এই হলো মন্দির, এই হলো পাশে যে বাগানটা, এই বাগানটা আর কত বড় দেখুন এই বাগানটা। এই বাগানে কিন্তু ঢুকতে গেলে কিন্তু আপনাদের যে গেট আছে এই গেটটা দিয়ে ঢুকতে হয়, এখন কিন্তু বন্ধ রয়েছে। আর এই যে বাগান রয়েছে বাগানটা দেখুন মানে জাস্ট বলার মতন এত সুন্দর বাগান। আর তার সাথে হয়েছে এখানে আম রয়েছে, আম আর কাঁঠালগুলো দেখুন এখানে, বাপ রে বাপ, এই গাছে তো একদম কাঁঠালে ভরে গেছে। আর হ্যাঁ, এই ফলগুলো যেগুলো রয়েছে এখানে যা যা উৎপাদন হচ্ছে সেগুলো কিন্তু মন্দিরে আর কি যে ভোগ আছে সেই ভোগের সময় কিন্তু ব্যবহার করা হয়। তাহলে চলুন এবার আপনাদেরকে মন্দিরে যে আরেকটা দিক আছে সেই দিকটা থেকে আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। তো তোমাদের তো মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবং তার সাথে মন্দিরের চত্বরের ব্যাপারটা আছে সেসব জানিয়ে দিলাম এবং তার সাথে যে ভোগের ব্যাপার আছে এখানে তোমরা এসে ভোগ কীভাবে নেবে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই মুহূর্তে তোমাদেরকে আমি জানাতে চলেছি তোমরা এখানে আসবে কী করে। যারা আর কি শিয়ালদা হয়ে আসবে তারা শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেন, ব্যারাকপুর বাদ দিয়ে যে কোনো ট্রেন ধরে তোমরা চলে আসবে ইছাপুর স্টেশনে। ইছাপুর স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেন দেবে আপনাদেরকে চলে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমি 1 নম্বর থেকে ওভারব্রিজ ধরে 4 নম্বর চলে এসেছি, তো আপনাদের একদম শেষের দিকে চলে আসতে হবে। আচ্ছা, স্টেশনের সামনে কিন্তু এখানে কিন্তু টোটো পাবে, এখান থেকে কিন্তু টোটো ধরবে না, টোটো অটো দুটোই পাবে কিন্তু এখান থেকে ধরবে না। স্টেশনের এই রাস্তা থেকে একটু এগিয়ে আসলেই এখানে আপনারা দেখতে পারেন পোদ্দার রেডিমেড সেন্টার রয়েছে, অথবা এই অন্নপূর্ণা সুইটস, এই মোড়টাতে এই যে টোটোগুলো আছে এই টোটোগুলোই কিন্তু আপনাদেরকে একদম মন্দিরের কাছে অবধি নিয়ে যাবে। তো টোটো করে আসার পর আপনারা এই রাস্তা ধরে যখন আসবেন, আসার পরই আপনারা টোটো আপনাকে এই মোড়ে নামিয়ে দেবে। আর এখান থেকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা ধরে এখন আমি ওই যে সামনে মাঠ দেখা আছে ওই মাঠ পর্যন্ত যাই। এই দিকে যে মাঠটা, এই মাঠের এখানে বেশিক্ষণ না, মাত্র 2 মিনিটের রাস্তা। ওকে, ওখান থেকে নেমে এদিকে আসলে 2 মিনিটের রাস্তা। আর স্টেশন থেকে আপনারা বলবেন পূর্বাশা কালী মন্দির যাবো, তাহলে আপনাদেরকে ওই মোড়টাতে নামাবে। এইখানে টোটো ঢোকে না, অর্থাৎ মন্দিরের সামনে কিন্তু টোটো যায় না। ওকে, মন্দিরের কাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে মন্দিরের সত্যি কথা বলতে গেলে ভিউটা জাস্ট অসাম লাগছে। সামনে রয়েছে একটা বড় খেলার মাঠ আর জল ভরে একাকার হয়ে গেছে। আর এখান থেকে মন্দিরটা সত্যি কথা বলতে গেলে খুব খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে তোমরা এখানে আসবে, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে এখানের সত্যি কথা বলতে গেলে এরকম
প্রকৃতির মাঝখানে খুব সুন্দর লাগছে, আর বৃষ্টি হচ্ছে তো তার সাথে আরও সুন্দর লাগছে। তাহলে তোমরা বলো তোমাদের ভিডিওটা দেখে কীরকম লাগলো। এখানে যে ভোগটি রয়েছে, এখানে যে ভোগ রয়েছে সেখানে ভোগ কিন্তু সত্যি কথা বলে খুবই সুন্দর। আপনাদের যে যা জিনিস আছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেবে। এখন এই মুহূর্তে লোক নেই, তার জন্য আমার মনে হয় এখন দেওয়া হচ্ছে চাইলে, কিন্তু যখন লোক চলে আসে তখন হয়তো ব্যাপারটা এরকম কিছু হবে না, ঠিক আছে। তো যাই হোক, বাট খাবার দাবার কিন্তু এখানে যে ভোগ রয়েছে সত্যি কথা বলে খুবই সুন্দর ভোগ। আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন এখানে যে ভোগটা রয়েছে। তো মন্দিরের তো এই সাইডটা আপনাদেরকে ঘুরে দেখেছি এবং চলে যাবো আমি এই পাশের প্রান্ততে। আর আপনাদেরকে বললাম যে এরকম আর কি কথাটা, এই মন্দিরে আপনাদের যে থাকার ব্যবস্থা আছে সেই থাকার ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ফ্রি, একটা টাকাও লাগবে না এখানে থাকার জন্য। ওকে, যখন আপনারা এই রাস্তা এখান থেকে আপনারা যখন এদিকে আসবেন তখন দেখবেন কত সুন্দর আর কি গাছ করা রয়েছে, টবে আর কি দেওয়া রয়েছে। এই রাস্তা ধরেই এগিয়ে গেলেই আপনারা চলে যাবেন এখানে যে থাকার যে ব্যবস্থা আছে সেই থাকার ব্যবস্থা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। সেটা চলুন একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি, আর তার সাথে একটুখানি আমি ওপরটা আর কি আপনাদের তার সাথে ভিউ দিয়ে পাচ্ছি। এই যে রাস্তা ধরে এখন আমি এগিয়ে আসলাম, আর এখানে রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি ধরেই কিন্তু আপনারা উপরে উঠে আসলে এখানে প্রায় রয়েছে 6খানা ঘর, এখানে পরপর এরকম 6খানা ঘর রয়েছে। আপনারা চাইলে যারা আর কি এখানে আসবেন, যদি কোনো কারণের জন্য আপনাদের মনে হয় আপনারা স্টে করবেন, আপনারা কিন্তু এখানে স্টে করতে পারবেন, এবং এখানে স্টে করা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ফ্রি। ওকে, একটা টাকাও আপনাদের কিন্তু লাগবে না এখানে স্টে করার জন্য, সম্পূর্ণ পরিমাণে ফ্রি। আর এই যে ঘরগুলো রয়েছে দেখুন, এখানে 3 নম্বর ঘর, ঠিক আছে, এখানে 4 নম্বর, 5, 6 নম্বর, অর্থাৎ এখানে পুরোটা জায়গা মিলিয়ে আর কি 6খানা ঘর আছে। এই হয়ে গেল ঘরের ব্যাপারে। আর এইখানে বাথরুম যে আছে, বাথরুমটা কিন্তু একটাই বাথরুম আছে। এই 5টা ঘরে যারা আর কি আসবে তাদেরকে কিন্তু এই একটা বাথরুমই কিন্তু ইউজ করতে হবে। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় হয়েছে বাথরুমটা। এই যে এখানে এখন বাথরুম রয়েছে, ঠিক আছে, এখানেও একটি আর কি ল্যাট্রিন রয়েছে। তো এই 5টা ঘরে কিন্তু এই একটা বাথরুমে কিন্তু ইউজ করতে হবে। ওকে, এবার চলুন আমি আপনাদেরকে এই ওপরে যে জায়গাটা আছে, ওপরে অর্থাৎ যে চূড়া আছে সেখান থেকে একটুখানি আপনাদেরকে ভিউ দিই। আচ্ছা, এখানে যে ভোগ রয়েছে এই ভোগটি আর কি দেওয়া হয় কিন্তু দুপুর 1টা থেকে, ঠিক আছে, দুপুর 1টা থেকে ভোগ দেওয়া হয়, এবং ভোগের মূল্য হচ্ছে 150 টাকা করে। তো ভোগের মধ্যে কী কী থাকবে, ভোগের মধ্যে থাকবে প্রায় ধরে রাখুন 8-9 রকমের পদের আর কি জিনিস থাকবে, সেগুলো আর কি আপনাদের ভোগের মধ্যে দেওয়া হবে। সম্পূর্ণ পরিমাণে কিন্তু আমি কথা বলে নিয়েছি, তারপরে কিন্তু আমি আর কি এই উপরে উঠছি। বাহ, অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। দেখুন জাস্ট আমার পেছনে যখন আপনারা চূড়াটা দেখতে পারবেন না, জাস্ট বলার মতন না, এত সুন্দর, এত সুন্দর এই জায়গাটা। দেখুন একবার চূড়াটা। আপনার কি মনে হয় এটা কলকাতার একদম কাছে? এত সুন্দর এই জায়গাটা, আপনারা কোথায় রয়েছেন আসুন একবার এখানে। এই মন্দিরটি কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ পরিমাণে আর কি হিডেন জেম রয়েছে, জাস্ট বলার মতন না। দেখুন এত সুন্দর এই মন্দিরটা, এই মন্দিরটার চূড়াটা দেখুন, জাস্ট অবাক করা জায়গা। সো তোমাদের তো সম্পূর্ণ পরিমাণে আমি এই মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে আসবে কী করে, এখানে আসার পর ভোগ নেবে কী করে, ভোগ নিতে গেলে কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, সব কিছু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তোমাদের কীরকম লেগেছে? আর এটা কিন্তু একটি হিডেন জেম, এখানে কিন্তু একবার হলে আপনারা কিন্তু চেষ্টা করুন এখানে আসার। এখানে না আসলে কিন্তু সত্যি কথা বলছি, কলকাতার সামনে এত সুন্দর একটি জিনিস আপনারা পুরোপুরি মিস করে ফেলছে। এই সুন্দর শান্তির জায়গা কিন্তু একবার হলে আপনারা কিন্তু ঘুরে দেখুন, সত্যি কথা বলছি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটায় লাইক করবে এবং একটা কমেন্ট করে দেবে। ওকে, তোমরা কিন্তু এখানে আসো, এসে দেখো একবার যে এখানে যে শান্তি আছে, এই শান্তি কিন্তু সত্যি কথা বলতে গেলে অনবদ্য। এই শান্তি কিন্তু সত্যিই কথা বলতে গেলে অপূর্ব, এই শান্তি জাস্ট বলার মতন না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে এরকমই একটি সুন্দর একটি মন্দির নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আমি প্রসূন, আর আপনারা হচ্ছেন আমার চ্যানেল নোমেডিক প্রসূন। আমি কিন্তু এরকম ভিডিও প্রায়শই তৈরি করি এবং আমার এই চ্যানেলে পোস্ট করি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে দাও। তারপরে যখনই আমি একটি ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকো, ভালো থাকো, টাটা।